চ্যানেলাস ডিজিটাল থেকে সকলকে স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আছি আমি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ গ্রামে। একটা ব্রিজ, এই ব্রিজটায় প্রতিনিয়ত হাজার হাজার লোক এখান থেকে চলাচল করে। এই ব্রিজটা ঝামারঘোপ নোহাটা হয়ে মাগুরা পর্যন্ত এই ব্রিজটার সংযোগ এই লাহুড়িয়া থেকে। এই লাহুড়িয়ার যত লোকজন এই পাশ দিয়ে চলাফেরা করে, যারা সাধারণত নিম্ন আয়ের মানুষ, যারা এই পথে তাদের অনেক জমিজমা আছে, তারা এই জমিজমা এই পথ দিয়েই ধান এবং পাট আনা নেওয়া করে। এবং যারা এই পথে বসবাস করে, এই রাস্তা দিয়েই একজন রুগী যদি অসুস্থ হয়, একজন রুগী অসুস্থ হলে এই রাস্তা দিয়েই তারা এই অ্যাম্বুলেন্সে করে এই রাস্তা দিয়েই তারা হাসপাতালে বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পৌঁছায়। কিন্তু এই রাস্তাটায় এই ব্রিজটার কারণে তারা সেইভাবে চলাচল করতে পারে না এবং রুগীকে অনেক দূর ঘুরায় নিতে গেলে দেখা যায় যে রুগীর অবস্থা বিপন্ন হয়। তারপর আরেকটা বিষয় হলো, একটি বাড়ি যদি কোনো আগুন ধরে, ব্রিজটা দিয়েই সেই ফায়ার সার্ভিসটি ওই গন্তব্যস্থানে পৌঁছাবে সেই আগুন ধরা জায়গায়, কিন্তু সেই ব্রিজটার কারণে কোনোভাবেই সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না। এইখানে যারা জনগণ আছে তাদের অনেক কষ্টে জীবনযাপন করতে হয়, এটাই তাদের একটা সমস্যা। দেখেন, এই মুহূর্তে একটা ইজি বাইকটা পার হচ্ছে, কিন্তু দেখা যায় যে এখানে বাঁশ দিয়ে নিচেই কিছু বাঁশের খুঁটি বা গাছের খুঁটি দিয়ে এখানে তারা উপরে একটু চালের মতো বানিয়ে সেই জায়গা দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করছে। বারবার প্রশাসনের কাছে এ ব্যাপারে দরখাস্ত দেওয়ার পরেও সেই ব্রিজটি সেইভাবেই আছে, এর কোনো প্রতিকার হচ্ছে না। তো এই মুহূর্তে আমি এখানে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এখানে আছে, নড়াইল জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক আছেন। আমি ওনার সঙ্গে একটু কথা বলবো যে আসলে ওনারা কি ভোগান্তিতে আছেন এই রাস্তাটার কারণে। আসলে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি প্রায় 5 বছর যাবত এভাবে ভেঙে পড়ে আছে। তো এই ব্রিজের কারণে মূলত দুইটা ইউনিয়ন, লাহুড়িয়া ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নলদি ইউনিয়ন, এই দুই ইউনিয়নের মানুষ পার্শ্ববর্তী মোহাম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নে যাতায়াতের একটা মাত্রই রাস্তা নিকটতম। তো এই রাস্তা, এই ব্রিজটার কারণে রাস্তাটা এক প্রকারের অচল হয়ে আছে। এইখানে এই ছোটো কিছু ভ্যান ট্যান আসা যাওয়া করে রিক্সের, অনেকটা রিস্ক নিয়ে। কিন্তু যদি বলেন কোনো বড় গাড়ি, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে, একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে, বা এটা আসলে একান্তই অসম্ভব। যার কারণে আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পাশে ইসামতি বিলের হাজার হাজার একর জমির ফসল এই রাস্তা দিয়ে আনা নেওয়া করতে হয়। সকলে ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এবং যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আবারও আমরা অনুরোধ জানাবো, দাবি জানাবো, যেন দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটা, আমাদের প্রাণের দাবি, এই ব্রিজটা যেন সংস্কার করা হয়। এই ব্রিজটা 4 থেকে 5 বছর ধরে এই ভাঙ্গা রয়েছে, বুঝছেন। এখন আমরা অনেক চেষ্টা করেছি, প্রশাসনকে জানাইছি, তারা কোনো ব্যবস্থা করে নাই। এই ব্রিজ দিয়ে আপনার মাগুরা, মোহাম্মদপুর, নোয়াটা, খলশেখালী যে বাজার আছে, তার এই উপজেলা, জেলা, আমাদের এখানে লোকের যা আসার অনেক সমস্যা হয়, ভোগান্তি হয়। একটা রুগী যদি অসুস্থ হয় তাকে নেওয়াও মুশকিল হয়ে যায়। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের এই ব্রিজটা যেন দ্রুত সেরে দেয়। 5 বছর 5.5 বছর এরমের আপনি গাড়িতে কি আনা নিয়ে গাড়িতে বিভিন্ন প্রকার মালামাল, ধান পাট, কোনো সময় ব্যাংকে পড়ে যেতে পারে, লিক্স নিয়ে আমরা চলাচলতি করি। আগ্রা যাই, খুলনায় যাই, তারপরে আছেন অনেক দূরে, যার জন্য আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়। ছেলে মেয়ে স্কুলে যেতে গেলে অনেক অটো যে এখানে পড়ে যায়, অনেক অটো, বুঝেছেন। এর জন্য আমাদের অনেক কষ্ট হয়, বাপি আমাদের ছেলে মেয়ে পাঠাতে রিস্ক থাকে। এখন আপনি কি চাচ্ছেন? এখন চাচ্ছি এই ব্রিজটা ভালো হোক। ওবায়দুর রহমান, চ্যানেল এস টেলিভিশন, নড়াইল।